ডাকাইতেছি দরজা খুলে না আমরা ভিতরে একটা সুন্দর একটা ইয়ে পড়ে গেছে পরে আমরা 999 ফোন দিছি। ওর বাবা খাছিল এগুলা পছন্দ করতো না। ভিক্ষাবৃত্তির বিষয়টি নিয়ে বাগবাদের এক পর্যায়ে ফ্লোরে এবং খাড়ের ভিতরে আঘাত করিয়া রক্তাক্ত অবস্থায় হত্যা করে। দাদা বাইরে এলে যেমন একটা আওয়াজ হয়েছিল, এরপরে আপনার ডাইকে নিচে পরে আমরা ডাকাইতেছি দরজা খুলে না আমরা ভিতরে একটা সুন্দর একটা ইয়ে পড়ে গেছে পরে আমরা 999 ফোন দিছি। দিয়া সেরা পরে পুলিশের সাহায্য নিছি। পরে পুলিশ থানা থেকে আইসা পরে এরা ওই দরজা ভাঙছে ইয়া করছে সবকিছু এরাই করছে ছোটো মতো সব জানি না করে উদ্ধার করছে এই ছেলের ইয়া করে দিচ্ছে। পরে উঠে দেখি আমি দেখছি না, আমি তেমন দেখছি না, আমি টাকা ছাড়ে নিচ্ছি মানুষ দেখতেছি এরা বলে মারছে। এই আমরা জিনিসপত্র ইয়া করে হাসপাতাল হেরা তো ঘুমাই গেছে, হেরা তো একজনের সবাই তুলছে ইলারে ডাকতে গিয়া সব উঠতে গেছে মেয়ে শ্বশুর বাড়ি কম হয়ে গেছে কে জামাই বিদেশ খাহে তো শ্বশুর বাড়িতে এমনি মাঝে মাঝে গেছে আসছে আবার গেছে যে 1 সপ্তাহ ধরে গেছে 1 সপ্তাহ আমরা বিঙালে কইছে বউ গেছে বউয়ে মা আনছে। আমার মা বাবাই পালছিল পাইলা বড় কইরা তারপরে মনে করেন বাপের বিয়া করাইছে। বিয়া করাইয়া পরে আমার এই বোনের মেয়েটা প্রায় বিয়া হয়েছে পরে আমাদের এখান থেকে আসতে আমার মাই পালছে। আর ছেলেটা দিছিল বউর কাছে। এখন বউ সংসার করার পর বউর কাছে একটা মেয়ে হয়েছে, এখন ওরা আলাদা থাকে। ওর বাবা খাছিল ওগুলা পছন্দ করতো না। ওদের দোষ না কার দোষ আমি জানি না। কিন্তু গত রাত্রে আমাদের ভৈরব থানাধীন ভৈরবপুর মধ্যপাড়া শাকিলস্থ জনৈকা ফিরোজা বেগমের ভাড়াটিয়া বাসায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ টিম যায় এবং আমি এবং আমার ওসি সাহেব সহ আমরাও ঘটনাস্থলে যাই। আমাদের এএসপি সার্কেল সাহেব যায়। প্রাথমিকভাবে আমরা জানতে পারি ওই ফিরোজা বেগমের একটি বাসার একটি কক্ষ আসামি আলামিন এবং তার পিতা ভাড়া নিয়ে থাকতো। আলামিন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত এবং তার পিতা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ করত। তো কিছুদিন যাব তার পিতা বৃদ্ধ হয় আশুগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করত, যেটা আলামিনের লোকজন জানতে পেরে আলামিনকে জানালে আলামিন অপমানিত বোধ করে যে পিতা ভিক্ষাবৃত্তি করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই নিয়ে পিতাকে অনেক গতকালকে সে সারাদিন রিক্সা চালিয়ে রাত্রে 10:30টার দিকে বাসায় ফেরার পরে পিতার সাথে এই নিয়ে ভিক্ষাবৃত্তির বিষয়টি নিয়ে বাগবাদের এক পর্যায়ে পিতার মাথা ধরিয়া ওই ইয়ের ভিতরে ফ্লোরে এবং খাড়ের ভিতরে আঘাত করিয়া রক্তাক্ত অবস্থায় হত্যা করে। আমরা জানতে পারি ঘটনাস্থল যাই, লাশের সরকার রিপোর্ট প্রস্তুত করি, লাশ মর্গে প্রেরণ করি। বর্তমানে লাশ ইয়েতে আছে আর আসামি আমাদের হেফাজতে আছে।